বাংলাদেশের টঙ্গীর ময়দানে আমাদের মাদ্রাসার ছাত্র শিক্ষকদের মাথায় আঘাত করেছিল। উপদেষ্টা এবং সমন্বয়ক ভাইদের যদি জানা না থাকে, যারা সাংবাদিকতা করে তাদের থেকে তথ্য সংগ্রহ করে আপনারা জানার চেষ্টা করুন। এদেশের উলামায়ে কেরাম দারুল দেওবন্দকে অনুসরণ করে বাংলাদেশে সেই উলামায়ে কেরামদেরকে যারা অবজ্ঞা করে, উপেক্ষা করে, প্রকারান্তরে দারুল দেওবন্দকে উপেক্ষা করা হয়। দারুল দেওবন্দকে উপেক্ষা করার মানে সেই মদিনার ইসলামকে উপেক্ষা করা। পরিষ্কার বলতে চাই, এই বাংলাদেশে যারা সাত সাবের নামে তার অনুসরণ করে বলে, যদি উলামায়ে কেরামের অনুসরণ না হয় তাহলে তারা হক না বাতিল, হক না বাতিল। আমরা বর্তমান সরকারে যারা আছেন দেশ সুন্দরভাবে পরিচালনা করবেন, এটাই আমরা চাই। যত ধরনের সহযোগিতা প্রয়োজন কর্মী আন্দোলন থেকে আপনাদেরকে করবে ইনশাআল্লাহ। আপনাদের আন্দোলনে আমাদের এই কাফেলা থেকে 84 জন শাহাদাত বরণ করেছেন। এই কোরবানির পরে আমরা সাদ সাহেবের সেই সন্ত্রাসী বাহিনীর দ্বারা আমাদের সমাজে, মসজিদে, মাদ্রাসায়, কাকরাইলে এবং টঙ্গী ইজতেমায় আবার বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এটা আমরা চাই না। এই ব্যাপারে আপনারা সুচিন্তিত সিদ্ধান্ত নেবেন আমরা আশা করি। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি গত সরকার সেই হিন্দুয়ানি ভারতীয় কিছু আমাদের এই দেশে আমদানি করেছে, শিক্ষা ব্যবস্থাকে তছনছ করেছে। অবিলম্বে শিক্ষা ব্যবস্থাকে উলামায়ে কেরাম সুশিক্ষিত মানুষের নেতৃত্বে অবিলম্বে সংশোধন করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।